অনেকক্ষণ বসে আছি, একটা কাস্টমারও নাই। ওই যে মনে হয় একটা কাস্টমার আসতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, আসেন আসেন। হ্যাঁ ম্যাম, বসেন। হ্যাঁ ম্যাম, কি নেবেন বলেন। আফা, মন্টুর মা কইছে এই জায়গায় নাকি মেলা জিনিস পাওয়া যায়, তাই আসলাম কিছু কিনতে। হ্যাঁ ম্যাম, বলুন। হ্যাঁ ম্যাম, এখানে সব কিছু পাওয়া যায়। এখানে লেডিস সব ধরনের কালেকশন পাওয়া যায়। হ্যাঁ বলুন, আপনি কি নেবেন। আপা আসলে নিতে আইসি হচ্ছে 3 পিস। ওই মন্টুর মা কলো কি যে অর্ষিতে যান, ভালো ভালো 3 পিস আছে, একদম সুন্দর সুন্দর 3 পিস। তাই আপা একটু দেখান দি। আপা হ্যাঁ 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 আপা, ওই 3 পিসটা দেখান। ওকে ওকে আপা, ওই বাচ্চাদের ড্রেসটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে আপা। আপা আপা আপা, ওই শীতের সোয়েটারটা একটু দেখান দি, শীতের সোয়েটার। হ্যাঁ হ্যাঁ আপা আপা আপা, ওই ব্যাগ আপা আপা, ব্যাগ একটু ব্যাগ দেখান দি আপা, একটু ব্যাগ। হ্যাঁ আপা, ব্যাগ দেখছেন। হ্যাঁ হ্যাঁ আপা আপা, ওই ড্রেসটা একটু দেখান দি আপা, ওই ড্রেসটা। আপা আপা, ওই কানের তাটা একটু দেখান দি, কানের তাটা দেখান। হ্যাঁ হ্যাঁ আপা আপা আপা, ওই ফেসওয়াশটা একটু দেখান দি আপা। ওই মেহেন্দিটা আপা, মেহেন্দিটা কোন ব্র্যান্ডের আপা? ওই মেহেন্দিটা একটু দেখান দি। আপা আপা, উলনা আছে নাকি আপা? আপা ওলনা থাকলে একটু উলনা দেখান দি। আপা গায়ে হলুদের সেট আছে, কোন দিয়ে আপনাকে আনি। আপা গায়ে হলুদের সেট থাকলে একটু দেখান। আপা না না না, ওটা না ওটা আপা, ওটা আপা, ওটা হ্যাঁ ওটা দেখান। আচ্ছা আচ্ছা আপা। ম্যাম, সব কিছু তো বের করলাম, আপনি মূলত কি নেবেন প্লিজ একটু বলেন। আপা কিছু মনে করেন না আপা, আসলে কিন্তু আমি 3 পিস কিনতে আইছিলাম, আমি মেলাটা কিনতে আইছিলাম। তা আপা সমস্যা কি জানেন, আপনাকে এই জায়গায় কিন্তু জিনিস একেবারে 1 নাম্বার আপা, সব জিনিস কিন্তু ভালো, কিন্তু সমস্যা যে দামটা একটু বেশি। এই যে ওই যে যেটা ওই যে আপনি 3500 টাকা করেন, ওইটা কি আপনি 200 টাকা দেবেন আপা? যদি 200 টাকা দেন তাহলে আমি নিয়ে যাব আপা। আপনাকে জিনিস ভালো, কিন্তু সবাই কয় যে দামটা একটু বেশি নেন আপা। 3500 টাকাটা যদি আপনি 200 টাকায় দেন, তাহলে আমি নিব আপা। 5000 টাকা বলেন, ওটা কি 300 টাকা দেওয়া যাবে আপা? 300 টাকা যদি দেন, দিলে দেন, না দিলে না দেন, তাহলে চলে গেলাম আপা। আমি আরেক দোকানে যাই দেখি। হ্যাঁ, আরেক দোকানে যাই দেখি পাওয়া যায়। কিছু নেবেন না? এত কিছু বের করলাম, আমার সমস্ত প্রোডাক্ট বের করলাম, আপনি কিছুই নেবেন না ম্যাম? হ্যাঁ, এমন কাস্টমার প্লিজ আপনারা কেউ এরকম করবেন না। হ্যালো, আসলে এই কন্টেন্টটা তৈরি করার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যের জন্য কিন্তু আমি এই কন্টেন্টটা তৈরি করেছি। এটা হচ্ছে আমরা যারা মানে বিক্রেতা আছে, যাদের এরকম শপ আছে, তো তাদের আসলে খুব কষ্টের জায়গা থেকে কিন্তু আমার এই কন্টেন্টটা তৈরি করা। সেটা হচ্ছে অনেক কাস্টমার কিন্তু এরকম আছে, আমি দেখেছি যে অনেক শিক্ষিত কাস্টমার বলেন বা অশিক্ষিত, মানে সরি আমার আসলে ভুল হয়েছে, অনেক শিক্ষিত কাস্টমার এবং অনেক কর্মজীবী মহিলারাও কিন্তু এসে এরকম করে। সেম যে অনেক একটা জিনিস কিনতে আসে বা দেখার উদ্দেশ্যে আসে, এসে করে কি পুরা শপের জিনিস এলোমেলো করে বের করার পরে লাস্টে কী করে, ওই প্রোডাক্টটা না কোনো ধরনের কোনো কিছু না কিনে নিয়ে ওরা চলে যায়। তো আসলে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে প্লিজ আপনারা এরকম করবেন না, কারণ আমরাও কিন্তু মানুষ, আমরা সেল করি, তার মানে এই নয় যে আমাদের কষ্ট হয় না। আমাদের কিন্তু মানে অনেক কষ্ট হয় প্রোডাক্টগুলো বের করে দেখাতে, তারপরে হচ্ছে খুব এলোমেলো যখন আপনারা করেন, সেগুলো কিন্তু আমাদের অনেক টাইম লাগে এগুলো আমাদের গোছগাছ করতে। যেমন একটা কাস্টমার কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে কিন্তু প্রোডাক্ট দেখেন না, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, আপনারা হচ্ছে কাস্টমার, আমরা হচ্ছে বিক্রেতা। হ্যাঁ, আপনারা দেখে শুনে প্রোডাক্ট নেবেন, এইটাই স্বাভাবিক, কিন্তু তার মানে এই নয় যে আপনি কোনো প্রোডাক্ট কিনতে আসেননি, দেখতে এসেছেন, অথচ আপনি সমস্ত শপের সব প্রোডাক্টগুলো বের করে আপনি 2 ঘন্টা ধরে আমাদের মানে খাটিয়ে দেন আপনি চলে যাচ্ছেন জিনিসটা না কিনে। এটা কি আসলে খুব শোভনীয়? এটা কিন্তু মনে হয় না মোটেই শোভনীয়। যাই হোক, এই ধরনের কাজ যারা করেন, হ্যাঁ যারা কিনতে আসবেন অবভিয়াসলি তাদের আমরা দেখাবো, আমরা সব প্রোডাক্ট দেখাবো। এবং আমি মূলত একটা কথা বলবো, আপনারা যে প্রোডাক্টটা কিনতে আসবেন আপনারা প্লিজ সেই প্রোডাক্টটা বের করবেন, সেই প্রোডাক্টটা দেখে শুনে দেন আপনারা কিনে নিয়ে যাবেন। কিন্তু যে প্রোডাক্টগুলো আপনারা কিনবেন না, অযথা এই হয়রানিগুলো প্লিজ আমাদের কেউ করবেন না। এইটার জন্য মূলত আমার এই কন্টেন্টটা করা। তো
তো যাই হোক, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং নিত্য নতুন এরকম কন্টেন্ট যেটা আমাদের রেগুলার মানে লাইফে রেগুলার আমাদের মানে প্রতিদিন পার্লারে বলেন শপে বলেন যে জিনিসগুলো ঘটে, আমি জাস্ট সেইগুলো নিয়েই কিন্তু আমি একটা করে ভিডিও আপলোড দেব। তো প্লিজ সবাই আমার সাথে থাকবেন, এবং অবশ্যই অবশ্যই আমার ইউটিউব, যেহেতু আমি ইউটিউব চ্যানেলটা আমরা একেবারে নতুন, সবাই একটু সাবস্ক্রাইব করবেন এবং একটু পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে সবাই আমরা কিন্তু সবাই জানি যে অরিজিনাল কপি, রেপ্লিকা, মানে একটা প্রোডাক্টের কিন্তু অনেকগুলা কপি থাকে। তো এবং এক একটার কিন্তু এক এক রকম প্রাইস থাকে, যেটা অরিজিনাল সেটার প্রাইসটা একটু বেশি থাকে, তারপরে স্টেপ বাই স্টেপ 4টা 5টা কিন্তু ধাপে চলে আসে। ওকে, তো এই জন্য ভালো জিনিসের এবং ভালো ব্র্যান্ডের জিনিস নিতে হলে অবশ্যই দামটা তো একটু বেশি দিতেই হবে। আর আমরাও কিন্তু যখন অরিজিনাল প্রোডাক্টটা কিনি তখন হচ্ছে আমাদের কিন্তু দাম দিয়েই কিনে আনতে হয়। সো আমাদের এটা একটু দাম দিয়ে বিক্রি করতে হয়। তো অনেকেই আছেন যে আপনারা কিন্তু মেলান যে না এটা আসলেই সুন্দর, বা এটা আসলে ভালো ব্র্যান্ড, বা এটা আসলে অরিজিনাল। তো তারপরেও কেন যে এইভাবে বলেন আসলে আমি বুঝে পারি না। যাই হোক, আজকে কিন্তু অনেক কষ্ট থেকেই কিন্তু আমার এই ভিডিওটা করা। তো সবাই যদি একটু ভুল ত্রুটি হয় প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।